চাপটা সেই অর্থে না, এটা হলো চাপটা এইভাবে যে আমরা যখন অনুরোধ আসে। ইলিশ মাছ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবার। এটি কেবল একটি মাছ নয়, বরং এটি আমাদের সংস্কৃতির অংশ। এই মাছের প্রাপ্যতা এবং দাম সবসময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিডিওটি ইলিশের বাজার এবং এর রপ্তানি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইলিশ রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছর ইলিশ রক্ষায় 22 দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছিল, যার ফলে প্রজননের হার প্রায় 52% বেড়েছিল। এছাড়াও জাটকা নিধনের বিরুদ্ধে 58 দিনের নিষেধাজ্ঞা সফলভাবে কার্যকর করা হয়েছে। এই ধরনের উদ্যোগগুলো ইলিশের সংখ্যা বাড়াতে সাহায্য করে, তবে দুঃখজনকভাবে এখনও অনেক জাটকা ধরা পড়ছে। ইলিশের দাম এবং প্রাপ্যতা নিয়ে কিছু সমস্যার কথা তুলে ধরা হয়েছে। ভারত এবং মায়ানমার অন্য দেশের জেলেরা এসে মাছ ধরে নিয়ে যেত, আমাদের ওরা কিছু পেত না। সময় মতো বৃষ্টি না হওয়া এবং নদীতে পলি জমার কারণে ইলিশের প্রাপ্যতায় সমস্যা হয়েছে। জুলাই মাসের 37% এবং আগস্টের 47% কম ইলিশ পাওয়া গেছে, যার কারণে বাজারে এর দাম বেশি ছিল। এই সমস্যাটির সমাধানের জন্য বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন BFDC এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে কিছু জায়গায় ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসে থাকা বাঙালিরা যারা রেমিটেন্স পাঠান, তাদের অনুরোধ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো কিছু দেশে ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছিল। এটি প্রমাণ করে যে সরকার প্রবাসীদের চাহিদা সম্পর্কে সচেতন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। গত বছর 3000 মেট্রিক টন এবং এবছর 1200 মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি একটি ধর্মীয় সৌজন্যবোধ এবং সম্প্রীতি প্রদর্শনের অংশ হিসেবে করা হয়েছে। যদিও এই সিদ্ধান্তটি নিয়ে দেশের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তবুও এটি প্রমাণ করে যে বাংলাদেশ তার প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এক বক্তা দুঃখ প্রকাশ করেছেন যে এখনও বাংলাদেশের মানুষের কাছে ইলিশের প্রাপ্যতা বাড়ানো সম্ভব হয়নি, তবে তিনি আশাবাদী যে ইলিশের মৌসুম শেষ হওয়ার আগেই দাম কিছুটা কমবে। এটি একটি গুরুত্বপূর্ণ আশ্বাস, কারণ এটি দেশের মানুষের মধ্যে আশা জাগায়। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।